আসো। এবার স্যার একটা বিষয় খেয়াল করো, এই জায়গাটাতে আমাদের তো মোটামুটি কত নাম্বার পর্যন্ত আমরা শেষ করছি? এই যে 12 পর্যন্ত আমরা শেষ করছি। আমি জানি না তোমরা সত্যিকার অর্থে বাসায় যে বাড়ি কাজ দিচ্ছি সেগুলো করছো কিনা। যদি না করে থাকো তোমাদের লস, ভবিষ্যতে কি আবার ভুলে যাবা, পারবা না। এটা হয়তো মাথায় থাকতে পারে যে এখানে কি থাকবে, অনলাইন ক্লাসটা থাকবে, সেখান থেকে কি দরকার হলে আরেকবার দেখে বাড়ির কাজগুলো করে ফেলবা। হ্যাঁ, দরকার বেশি। এবার কারণ প্রবাবিলিটি থেকে একটা প্রশ্ন আসবে মাস্ট। আসো এবার আমরা আসো আসো দরজাটা বন্ধ করে দাও। আরেকজন এখানে বসো, 4 জন বসবা। হ্যাঁ স্যার তুমি একটু ভিতরে যাও, ওরা 2 জন একসাথে বসো। দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে। আমি দেখো এখানে একটু আমি তোমরা খেয়াল করো, একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। তার মানে বেসিক্যালি আজকে আমাদের যে পড়ার বিষয় বা পড়ার কি টপিক সেটা হচ্ছে কি প্রবাবিলিটি ট্রি কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা দেখব। তো এখানে প্রবাবিলিটি ট্রি যে বিষয়টা, এটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে নিজেদেরকে করতে দিব। বাট তার আগে উদাহরণে যেটা আছে আমি আগে উদাহরণে যেটা আছে সেটা তোমাদেরকে দেখাই দিই, কেমন? আসেন দেখো এখানে এই যে কি বলছে দেখো, দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো। দুইটা মুদ্রা আছে, নিরপেক্ষ মুদ্রা, তুমি একসাথে কি নিক্ষেপ করছো। তো একসাথে নিক্ষেপ করার পরে তোমাকে কি বলছে, নমুনা ক্ষেত্রটি তৈরি করো। মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় এইচ আসার সম্ভাবনা নির্ণয় করো। প্রথম মুদ্রায় কি এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক এগুলা। দেখো প্রথমে বলছে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্র তৈরি করো। যদি তোমার নমুনা ক্ষেত্র তৈরি করতে হয় আগে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে হবে। নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য কি অঙ্কন করতে হবে? প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে হবে। তারপরে বাকিটা আমরা দেখব, কেমন? আর নমুনা ক্ষেত্র গত ক্লাসে বলছিলাম, নমুনা ক্ষেত্র কিরকম, সমগ্র সম্ভাব্য কি ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফলগুলো লিখবা, সেগুলোর মাঝখানে কি থাকবে, কমা চিহ্ন থাকবে, তারপর সেটাকে কোথায় নিয়ে যেতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে কি নমুনা ক্ষেত্র। তাহলে প্রথমে আমরা দুটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করে প্রবাবিলিটি ট্রি অঙ্কনটা একটু দেখি। আসো প্রথমে প্রথম মুদ্রা, হ্যাঁ প্রথম মুদ্রা, ঠিক আছে, প্রথম মুদ্রা। তুমি ধরো প্রথম মুদ্রা নিক্ষেপ করেছো। স্যার কেউ লেখালেখি করিও না, আগে আমার কথাগুলো বুঝিও, মানে অঙ্কগুলো তো একটু বুঝতে হবে আগে। দেখো এটা প্রথম মুদ্রা, হ্যাঁ প্রথম মুদ্রা যদি তুমি নিক্ষেপ করো, প্রথম মুদ্রায় কয়টা পিঠ আছে? মুদ্রায় কয়টা পিঠ থাকে? 2টা পিঠ থাকে, ঠিক আছে। তাহলে তুমি যখন মুদ্রা নিক্ষেপ করবা হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তাহলে প্রথম মুদ্রায় আসলো কি, হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তুমি যখন মুদ্রা নিক্ষেপ করছো মুদ্রায় হেডও আসতে পারে, টেলও আসতে পারে। এখন মুদ্রা দুইটা তো তুমি একসাথে নিক্ষেপ করছো নাকি? ধরো 2টা মুদ্রা একসাথে নিক্ষেপ করছো, প্রথম মুদ্রায় হেড আসছে, দ্বিতীয় মুদ্রায় ধরো টেল আসছে। তাহলে প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় কি টেল। কিভাবে লিখবা? এরপরে দেখো খুব খেয়াল করবা, এটা হচ্ছে প্রথম মুদ্রায় হেডও আসতে পারে, টেলও আসতে পারে। আমার কথাটা খেয়াল করবা, প্রথম মুদ্রায় হেডের জন্য দ্বিতীয় মুদ্রায় হেডও আসতে পারে, টেলও আসতে পারে। কথা বুঝিও, ধরো তুমি 2টা মুদ্রা নিক্ষেপ করছো, প্রথম মুদ্রায় কি আসছে হেড, 2 নাম্বার মুদ্রায় কি আসতে পারে, হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। গেল, ঠিক আছে। ধরো প্রথম মুদ্রায় কি আসছে, টেল আসছে, প্রথম মুদ্রায় টেলের জন্য দ্বিতীয় মুদ্রায় কি, দ্বিতীয় মুদ্রায় হেড পড়বে নাকি টেল পড়বে তুমি জানো? তাহলে দ্বিতীয় মুদ্রায় হেডও আসতে পারে, টেলও আসতে পারে, ঠিক না? তাহলে তুমি 2টা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করো কয় রকমের ফলাফল পাবা? 4 রকমের। প্রথম মুদ্রায় হেড পড়তে পারে, অর্থাৎ প্রথম মুদ্রায় হেডের জন্য দ্বিতীয় মুদ্রায়ও হেড পড়তে পারে, প্রথম মুদ্রায় হেডের জন্য দ্বিতীয় মুদ্রায় কি পড়তে পারে,
তাহলে দুইটা ফলাফল পাইছো। আবার প্রথম মুদ্রায় টেল পড়লে দ্বিতীয় মুদ্রায় হেড পড়তে পারে, প্রথম মুদ্রায় টেল পড়লে দ্বিতীয় মুদ্রায় কি পড়তে পারে, টেল পড়তে পারে। তার মানে মোট ফলাফল কয়টা, 4টা। কি কি একটু লিখবো। তাহলে লেখার আগে একটু এখানে দ্বিতীয় মুদ্রা লিখে দিবা, দ্বিতীয় মুদ্রা। এটাও কি দ্বিতীয় মুদ্রা, একবার লিখলে হবে। এটা দ্বিতীয় মুদ্রা মানে এটাও কি দ্বিতীয় মুদ্রা, এটাও দ্বিতীয় মুদ্রা। নমুনা বিন্দু সমূহ, প্রথমে নমুনা বিন্দু, নমুনা বিন্দু সমূহ কি কি বলতো? আচ্ছা, থ্যাংক ইউ। মাঝে মাঝে একটু বানান ভুল হইতো। নমুনা বিন্দু সমূহ কি কি বলতো? এইচ এইচ, তারপর কি এইচ টি, তারপর কি বলতো টিএইচ, তারপর কি টিটি। এগুলো হচ্ছে তোমার নমুনা বিন্দু। ঠিক আছে, মানে তুমি কয় রকমের ফলাফল পাইতে পারো? 4 রকমের। দুইটা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করো 4 রকমের ফলাফল আসতে পারে। ঠিক আছে, সুতরাং নমুনা ক্ষেত্র কি হবে? নমুনা ক্ষেত্র ইকুয়াল টু এইচ এইচ কমা এইচ টি কমা টিএইচ কমা টিটি। তাহলে এটা হচ্ছে তোমার কি নমুনা ক্ষেত্র, এটা নমুনা ক্ষেত্র, আর এটা হচ্ছে নমুনা বিন্দুগুলো। ঠিক আছে, কথা বুঝা গেছে? অঙ্ক শেষ একটা অংশ। এবার তোমাকে বলছে প্রথম মুদ্রায় হেড ও দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা কত? আসো এটা একটু দেখি। প্রথম মুদ্রায় কি পড়বে? হেড। দ্বিতীয় মুদ্রায় টেল। প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, এরকম নমুনা বিন্দু কয়টা আছে দেখো তো। প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, এরকম নমুনা বিন্দু কয়টা আছে? কোনটা বলো তো? এটা, রাইট। প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, ঠিক আছে, এরকম নমুনা বিন্দু আছে একটা। আর সমগ্র সম্ভাব্য ফলাফল 4, সম্ভাবনা 1/4। অঙ্ক শেষ। এটাই। আমার কথা কি বুঝা গেছে? তাহলে কি লিখবো? প্রথম মুদ্রায় হেড ও দ্বিতীয় মুদ্রায় টেল এরূপ নমুনা বিন্দু আছে সমান কয়টি? একটি। তাহলে তুমি এইভাবেও লিখতে পারো, অথবা লিখতে পারো অনুকূল ফলাফল হচ্ছে কত? 1। অর্থাৎ অনুকূল ফলাফল সমান কত? 1। তারপর কি লিখবো? সমগ্র সম্ভাব্য ফলাফল সমান 4। সমগ্র সম্ভাব্য ফলাফল 1টা 2টা 3টা 4টা, সুতরাং কি সম্ভাবনা, সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। শেষ। এবার লিখে ফেলো এটা, কুইক লিখো। লিখানো লিখানো লিখানো। স্যার চিত্র আঁকবা কিন্তু পেন্সিল দিয়ে, চিত্র পেন্সিল এখন না আঁকলেও চলবে, বাসায় চিত্র পেন্সিল দিয়ে আঁকবা। ঠিক আছে, লিখে ফেলো লিখে ফেলো লিখে ফেলো। গরম লাগতেছে কি বলো? তোমাদের গরম লাগতেছে? তোমরা এখানে বুঝবা। ইয়া আমাদের ওই ম্যাডামের নাম কি? ওইন্দ্রিলা। গরম লাগতেছে নাকি? হ্যাঁ সেটাই তো বলতেছি। লিখো লিখো লিখো। আজকে আজকে এটা শেষ করে দিব তো, আর এক ক্লাসে ওই সৃজনশীল করাবো, শেষ।
বাদুনিয়া কই? ঘরে কি করে? হ্যাঁ, লিখে শেষ? মানহা কি দেখতেছে না তো, দেখি ডিস্টার্ব করতেছে। ব্যাটারি কি বলো, নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা এটা ইয়া থেকে কিনছে, আমি যতটুকু সবসময় এগুলো তোমার অলওয়েজ লাগবে, অন্তত কন্টিনিউয়াস পরীক্ষার হলে যাতে এরকম হইলে কি বিপদে পড়ে যেতা, ঠিক না? এগুলো অলওয়েজ কিনতে হবে, দাম একটু বেশি হলো তাপ সাইন্টিফিক থেকে একদম অরিজিনালটা নিবা না। ওদেরকে আসলটা দিতে বললে, মানে একদম ভালোটা দিতে বললে ওরা দিবে। হ্যাঁ, তুমি ওখানে গিয়ে হয়তো 1200 1300 এরকম নেবে, দাম কিন্তু অনেক বেশি। এগুলো হয়তো 600 এরকম। হ্যাঁ, অরিজিনালগুলোর দাম অনেক বেশি, বাট তুমি এটা ইন্টার লাইফ পর্যন্ত ব্যবহার করতে পারবে এখন থেকে শুরু করে, কোনো ইস্যু দেখা দিবে না, প্রবলেম হবে না, যদি তোমার কপাল খারাপ না হয়। হ্যাঁ, কোনো ইস্যু নাই। কিন্তু এই আমি এরকম একটা নিয়েছিলাম, আমারটা কিছুদিন পরে কি ডিস্টার্ব দেখা দিচ্ছে, অনেকের ক্ষেত্রে পরে খুব কম, আবার অনেকের ক্ষেত্রে কি ভালো পড়ে না। এই জন্য একদম অরিজিনালটা নিয়ে নিবা, তাহলে তোমার কি কোনো সময় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখছো এখন ইয়ে হয়ে গেল। স্যার এবার দেখো, ঠিক আছে, এটা দোকানদাররা বলবে যে যেগুলো এমনি আন্দরকিল্লা দোকান থেকে নিলে ওরা খুব ইয়া করবে, কিন্তু ওদের কাছ থেকে নিয়ে লাভ নাই। তার সাইন্টিফিকে গিয়ে অরিজিনালটা দিতে বললো, ওরা অরিজিনালটা দিবে, দাম একদম পারফেক্টটা রাখবে। ওখানে গিয়ে অরিজিনাল দিতে বললো, ওরা অনেক সময় কি ইয়াটা দিয়ে দেয়, নকলটা দিয়ে দেয়। আচ্ছা স্যার এবার দেখো, এবার এখানে দেখো 7 নাম্বার অঙ্কটা, এখানে ওরা একটা জিনিস খেয়াল করছে, ওরা লিখছে পি অফ এইচ টি। এটা পি অফ এইচ টি মানে কি, প্রবাবিলিটি অফ প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেল আসার বিষয়টা ওরা উল্লেখ করছে এখানে। কেমন, তুমি চাইলে এভাবেও লিখতে পারো, তোমার ইচ্ছা। এবার আসো সেকেন্ড অঙ্কটা, এখানে খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি তোমাদেরকে কয়েকটা কথা এখন লিখে দিব, কথাগুলো লিখে নিবা। বই থাকলে বইয়ের উপরে, খাতা থাকলে খাতায়। দেখো, সর্বোচ্চ আর বড় জোর, এই দুইটা কথাই সেম। হ্যাঁ, তারপরে হচ্ছে সর্বনিম্ন আর কমপক্ষে, দুইটা কথা সেম। কেবল আর শুধুমাত্র, এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা, লিখে রাখবা। সর্বোচ্চ বড় জোর একই কথা, বইয়ে লিখে রাখিও, তাহলে সবসময় কি থাকবে, সর্বনিম্ন কমপক্ষে সেম, কেবল শুধুমাত্র, এ কথাগুলো কিন্তু সেম। অঙ্ক করার সময় প্রায় সময় এ কথাগুলো পাবা তুমি,
তখন যাতে প্রবলেম না হয় বা ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখো, মুছে দেই। এখানে একটা কোয়েশ্চেন দিছে 7 নাম্বার, আমরা 7 নাম্বার কোয়েশ্চেনটা ওখানে নিয়ে যাই। দেখো 7 নাম্বার কোয়েশ্চেনটাতে কি বলছে, মনে করি 3টা মুদ্রা একবার নিক্ষেপ করছো একই সাথে। ঠিক আছে, 3টি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ, তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রি তৈরি করে নমুনা ক্ষেত্রটি দেখাও। কয়টা মুদ্রা? 3টা। তো এটা তো তোমরা নিজেরাও পারবা, দেখো কিভাবে। প্রথমে কি প্রথম মুদ্রা, রাইট? প্রথম মুদ্রা তুমি যখন নিক্ষেপ করছো, প্রথম মুদ্রায় কি কি আসতে পারে? হেডও আসতে পারে, টেলও আসতে পারে। আগে একটু দেখো, নাহলে পরে দিয়ে আবার ঝামেলায় পড়বে। হ্যাঁ, প্রথম মুদ্রায় হেডের জন্য দ্বিতীয় মুদ্রায় হেডও আসতে পারে, টেলও আসতে পারে। প্রথম মুদ্রায় যদি টেল পড়ে, দ্বিতীয় মুদ্রায় হেডও আসতে পারে, টেলও আসতে পারে। ঠিক আছে? মুদ্রা আরো একটা আছে না, এটা একটু দ্বিতীয় মুদ্রা এখানে লিখে দিবা। এবার আমাকে বলো, প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায়ও হেড, তৃতীয় মুদ্রায় কি? হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। হেড, টেল। ধরো প্রথম মুদ্রায় হেড পড়ছে, দ্বিতীয় মুদ্রায় টেল পড়ছে, 3 নাম্বার মুদ্রায় তো কি পড়বে তুমি জানো না, হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। হেড, টেল। প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় হেড, তৃতীয় মুদ্রায় কি? হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। প্রথম মুদ্রায় ধরো টেল পড়ছে, দ্বিতীয় মুদ্রায় টেল পড়ছে, 3টা নিক্ষেপ পড়ছে না? তাহলে 3 নাম্বার মুদ্রায় কি? হেডও আসতে পারে, টেলও আসতে পারে। হেডও আসতে পারে, টেলও আসতে পারে। ঠিক আছে, এটা কত নাম্বার মুদ্রা? তৃতীয় মুদ্রা। এখানে লিখে দিবা তৃতীয় মুদ্রা। হ্যাঁ, তৃতীয় মুদ্রা। আর এটাও ছিল কি? তৃতীয় মুদ্রা। ঠিক আছে, কথা বুঝা গেছে? এবার আমাকে, স্যার কে বুঝো না যে? বুঝছো? কোনো সমস্যা? তাহলে দেখো, এবার নমুনা বিন্দু সমূহ, নমুনা বিন্দু কি সমূহ কি কি হবে বলতো? প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড, তৃতীয় মুদ্রায়ও হেড পড়তে পারে, 3টা মুদ্রায় হেড পড়তে পারে যদি 3টা মুদ্রা নিক্ষেপ করো। প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড, 3 নম্বর মুদ্রায় টেল পড়তে পারে। প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, তৃতীয় মুদ্রায় হেড। প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, 3 নম্বর মুদ্রায় টেল। প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় হেড, তৃতীয় মুদ্রায় হেড। প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল। এবার এটা হিসাব করো, প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় টেল, 3 নম্বর মুদ্রায় হেড। প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় টেল, 3 নম্বর মুদ্রায় টেল আসতে পারে। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র জাস্ট এই সবগুলো লিখবা, কি দিয়ে দিবা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তুমি চাইলে এই লাইনটা স্কিপ করতে পারো, হুদাই এই লাইনটা লিখে কোনো লাভ নাই, কারণ তুমি তো নমুনা ক্ষেত্রের অভ্যন্তরে কি সবগুলো লিখতেছো। কথা বুঝছো? এই লাইনটা স্কিপ করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা গেল। এখন আমাদেরকে আর কি কি বলছে স্যার? এবার কোয়েশ্চেন একটা ছিল তো মনে হয়, নমুনা ক্ষেত্রটি দেখাও, দেখাইলাম। নিচের ঘটনাগুলো, ঘটনা কি আবার? ও, ঘটনাগুলো কো, তাইলে ওখানে নিয়ে যাই, আমরা ঘটনা ঘটাই দিই। গতদিন একটা ঘটনা ঘটাই দিছে, দেখো নাই? ওইটার মাথায় বোতল মারি দিছে। একটা ঘটনা ঘটাইছে না স্যার? আগে চিত্রটা এঁকে ফেলো কুইক, তারপর এগুলো করাচ্ছি।
আজকে যে মজা লাগতেছে আমার, কারণ দুইটা বান্ধবী নাই তো, একটু ক্লাসটা চুপচাপ, তারপরে হ্যাঁ কি ভালো লাগতেছে। তারপরে রাহুল নাই, রাহুল একটা নাই, আরো শান্তি। এখানে কি ক্লাস নিচ্ছে না, সবগুলোকে তিনটাকে তিন তিন ব্যাচে পাঠাই দিলে সব ক্লাস। ওই তো আরেকটাতে এক্সট্রা আর কি। এগুলা যদি এখন শুনে আমি তো শেষ। হ্যাঁ ও আচ্ছা, না আমার আওয়াজ এগুলো স্কিপ করে দিতে হবে। এই যে আমি তিনজনের কথা বলছি, এগুলো শুনলে তো একদম পরের ক্লাসে শেষ। এখন কেন লাগে? কেমন বোধ করছো ওয়েন্ডিলা? কেমন বোধ করছো? মারিয়া না তুমি? মারিয়া কেমন বোধ করছো? মজা না? ভালো, এই তো আমিও এটাই বলতেছি, এটা আমিও বলবো। হ্যাঁ ওদেরকে বলবো আমি, মারিয়া অনেক ভালো বোধ করছিল আজকে। লিখা শেষ? লিখা ফেলছস? তুই লেখা তো বিশ্রিকা, লিখা সুন্দর কর। আমি অনেক কষ্ট করে একটা ব্যাট বানাইছি বুঝছো, মারার জন্য। ভয়ঙ্কর। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা দিলা আজকে? আমি তোমাদেরকে এখন একটা কথা বলি, আসলে একটা কথা বলি। এই যে এখানে কোয়েশ্চেনগুলো আমি দিছি, কোয়েশ্চেনগুলোর একটা ছিল আমার শিটের, বাকি দুইটা ছিল বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ তোমরা চিন্তা করো, তিনটা শিটে ছিল, কি বলো? দুইটা শিটে ছিল, তাহলে আরেকটা ছিল বোর্ড কোয়েশ্চেন। তাহলে এখন যদি তোমরা না পারো, তার মানে বুঝো তোমাদের প্রিপারেশন খুব বাজে। হ্যাঁ এমসিকিউর ক্ষেত্রেও সেম, তার মানে এমসিকিউ যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। এবার আসো, এবার এখানে দেখো স্যার কিছুক্ষণ আগে একটা কথা বলছি, আমরা অঙ্ক শুরু করি, এখন আর কথা বলি না। হ্যাঁ দেখো, কেবল একটা টেল, কেবল একটা টেল মানে কি? শুধুমাত্র একটা টেল থাকবে, কেবল একটা টেল। এখানে শুধুমাত্র একটা টেল আছে কোন জায়গায়? শুধুমাত্র একটা টেল। কয়টা? একটা টেল আছে, এরকম নমুনা বিন্দু কয়টা আছে দেখি তো, একটু ফাইন্ড আউট করি। এখানে একটা না, তারপরে এখানে একটা, তারপর এখানে একটা। আচ্ছা তাহলে আমরা কি লিখব? শুধুমাত্র মানে কেবল একটা টেল আছে এরূপ নমুনা বিন্দু, কেবল নমুনা বিন্দু লিখবো না, কেবল একটি টেল আছে এমন অনুকূল ফলাফল। একসাথে লিখে ফেলি সরাসরি, এত কথা লেখার দরকার কি? এমন অনুকূল ফলাফল হচ্ছে কত বলতো? এমন অনুকূল ফলাফল আছে, আচ্ছা না লিখবো এভাবে, সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল সমান কত যে স্যার? 8 না 8। সুতরাং সম্ভাবনা সমান কত বলতো? 3/8। একটা শেষ। তিনটাই হেড আছে এমন, তিনটা হেড আছে শুধুমাত্র একটা, তার মানে সম্ভাবনা 1/8। শেষ। এবার আসো কমপক্ষে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছি কমপক্ষে এবং কি সর্বনিম্ন মনে হয় না? কমপক্ষে এবং সর্বনিম্ন হচ্ছে সেম কথা। এবার আমি কি বলছি আমার কথাটা
ক্যাচ করিও। ধরো আমি মানহাকে ঈদের সালামি দিব, আমি তো এবার 200 টাকা করে ঈদের সালামি দিছিলাম, তোমরা পাইছো কিনা আমি তো জানি না। ধরো মানহাকে আমি ঈদের সালামি দিব, এটা হচ্ছে, হ্যাঁ না তোমরা পাবে না, তোমরা দুর্গাপূজার বকশিস পাবে। হ্যাঁ হ্যাঁ 10 মিনিট পরে। তো ধরো মানহাকে আমি কি ঈদের সালামি দিব, আমি তাকে কমপক্ষে 5 টাকা দিব সালামি, মাইন্ড করিও না, আমি তাকে কমপক্ষে 5 টাকা সালামি দিব। এটার অর্থ কি? কমপক্ষে তাকে আমি 5 টাকা ঈদের সালামি দিব, এটার অর্থ কি? কমপক্ষে 5 টাকা দেওয়া মানে হচ্ছে সর্বনিম্ন আমি তাকে 5 টাকা দিব। তার মানে হয় আমি 5 টাকা দিব, নতুবা তার চেয়ে বেশি দিব। কথাটা ক্যাচ করিও। হ্যাঁ, কমপক্ষে 5 টাকা দিব মানে কি? হয় আমি 5 টাকা দিব, নতুবা তার চেয়ে অনেক বেশি দিব। কথাটা বুঝা গেছে? 5 টাকাও দিতে পারি, তার বেশিও দিতে পারি, এক কথা। এবার ধরো আমি তাকে বড় জোর 5 টাকা দিব। বড় জোর মানে কি? সর্বোচ্চ। তাকে আমি বড় জোর 5 টাকা দিব মানে হচ্ছে আমি তাকে সর্বোচ্চ 5 টাকা দিব। তার মানে হয় 5 টাকা দিব, নতুবা তার চেয়ে কম দিব, নতুবা দিবই না। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, হয় তাকে আমি 5 টাকা দিব, নতুবা তার চেয়ে কম দিব, নতুবা দিবই না। এখানে 3টা ঘটনাই আছে। হ্যাঁ, তো বড় জোর বা সর্বোচ্চ হচ্ছে সেম কথা, আর কমপক্ষে এবং সর্বনিম্ন হচ্ছে কি কথা? সেম কথা। দেখে আসো এবার পারো কিনা। কথাগুলো মনে থাকবে কি বলছি? মনে থাকলে আসেন। কমপক্ষে একটা টেল আছে। কমপক্ষে মানে কি? কমপক্ষে একটা টেল আছে মানে কি? সর্বনিম্ন একটা টেল। সর্বনিম্ন একটা টেল মানে কি? হয় একটা থাকবে, নতুবা তার চেয়ে বেশি থাকলে সেগুলোও কি করতে হবে? নিতে হবে। কমপক্ষে একটা মানে কি? হয় একটা, নতুবা তার চেয়ে বেশি থাকলে সেগুলো নিতে হবে। দেখে আসো। কমপক্ষে আমি লিখতেছি, তোমরা এখন লিখবা না। কমপক্ষে একটা টি আছে এমন নমুনা বিন্দু সমূহ কি কি বলো? বলো নামগুলো বলো। এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি, এইচ টি টি, আচ্ছা তারপর টি এইচ এইচ, টি এইচ টি, টি টি এইচ, টি টি টি। তার মানে অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল সমান কত? 7। সমগ্র সম্ভাব্য ফলাফল সমান 8। সুতরাং সম্ভাবনা সমান 7/8। কথা বুঝা গেছে? এবার দেখি মেয়েদেরকে একটা কোয়েশ্চেন করি, পারে কিনা। বড় জোর একটা টি আছে, বড় জোর একটা টি আছে এমন সম্ভাবনা বের করো। বড় জোর মানে সর্বোচ্চ একটা টি আছে। অনুকূল ফলাফল কি কি বলো? অনুকূল ফলাফল গুলো বলো। এইচ এইচ টি, তারপর এইচ টি এইচ, টি এইচ এইচ, তারপর আচ্ছা, তার মানে তোমাদের কথা অনুযায়ী সম্ভাবনা আসতেছে 3/8, রাইট? ছেলেরা বলো ওদেরটা ঠিক আছে? এইচ 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 হবে। ভেরি গুড। তোমাকে কি বলছিলাম? বড় জোর বা সর্বোচ্চর ক্ষেত্রে ওকে সর্বোচ্চ 5 টাকা দিব বলছিলাম না? হয় 5 টাকা দিব, নতুবা তার চেয়ে কম দিব, নতুবা দিবই না। তার মানে টি নাই সেটাও হবে। কথা বুঝে গেছে? দেখছো তোমরা ক্যাচ করতে পারো না আমার কথাটা। এমনিতে বুঝে গেছি স্যার, বুঝছি বুঝছি। কি বুঝছো? যে তার মানে সম্ভাবনা হবে কি? আচ্ছা এটাও লিখে রাখিও কেমন, অঙ্কের পাশে। বড় জোর, বড় জোর একটি টি আছে এমন নমুনা বিন্দু সমূহ,
এত, সুতরাং অর্থাৎ অনুকূল ফলাফল কত? 4। সুতরাং সম্ভাবনা সমান কত? 4/=1/2। লিখে ফেলো আগে একটু, তারপর একটা কোয়েশ্চেন করব। স্কলাস্টিক আছে, ওগুলো তোর বন্ধু স্কুলের? তো মা বললো যে ক্লাস 9-এর স্কলাস্টিক আছে না, সেন্ট প্লাসিড। তো বন্ধু চিনিস ওদেরকে? না, সেন্ট প্লাসিড, সেন্ট প্লাসিড। আমি ভুল বলে ফেলছি, স্কলাস্টিক আছে মহিলাদের স্কুল। না মহিলা না তো, মেয়েদের স্কুল, দুঃখিত। মহিলাদের কলেজ হয় এখনো তো, কিশোরীদেরও কলেজ হয়, শিশু কিশোর। তোমরা শিশু না? 18 বছর পর্যন্ত শিশুদেরও কলেজ হয়, 18 বছর বয়সে কলেজে। তুমি শিশু না? হ্যাঁ, দেখছো শিশু অবস্থায় তোমরা কলেজে পড়তেছো, বাচ্চা। লিখছো কিনা? মানহা তো লিখতে লিখতে আজকে সন্ধ্যা করে ফেলবে, বুঝতেছি। কিরে চ্যাপ্টার তো শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো তাড়াতাড়ি। হ্যাঁ বুঝি নাই। না না, দুঃখের না, সুখের কথা, সেটাই তো। আচ্ছা তাইলে এটা পারবা দেখি, কমপক্ষে 2টা টি আছে, এরকম সম্ভাবনা কিরকম? এরকম অনুকূল ফলাফল আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি। কোথায় তো বলো, কমপক্ষে কয়টা? আমাকে এটা বলো, হিসাব করে কয়টা বলো, প্রথমে মেয়েরা বলো। কমপক্ষে 2টা টি। 4টা? এটা একটা, হ্যাঁ কমপক্ষে বলছি। বলো কি কি? কমপক্ষে 2টা টি আছে। হ্যাঁ টি টি টি, তার মানে কয়টা? কমপক্ষে 2টা টি, এটা 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 এটা, মানে কমপক্ষে মানে কি হয় 5 টাকা অথবা তার চেয়ে বেশি, তার মানে 2টা টিও থাকবে, তার চেয়ে বেশি থাকলে সেটাও নিতে হবে। ঠিক আছে, কথা বুঝে গেছে? তার মানে এটা আনসার কত হবে? তাও হাফ, মানে 4/8, মানে হাফ। বুঝে গেছে? দেখিয়েন, ভুল করিয়েন না, পরীক্ষার হলে ভুল করার কোনো জায়গা নাই, 00 পাই যাবো। হ্যাঁ আচ্ছা শেষ, দেখবি যে ফুটবল 2টা দিছে, 2টা নিয়ে আসছো, কোনো কাম নাই। এরপরে আসো, এটা আরেক সহজ অঙ্ক, কেমন? এখন আমরা এটা করব, আমি এই অঙ্কটা করে দিব না, হ্যাঁ জাস্ট তোমাকে প্রবাবিলিটি ট্রিটা একটু এঁকে দিব, এতটুকুই। ঠিক আছে, আসো কি বলছে। প্রথমে মুদ্রা 3টি, এটা তো করাইছি মনে হয় না? তুই ওইটা কেন করাচ্ছে আবার আমরা? এই তো আসো, এখানে কি বলছে দেখো, এটা আমি করাবো না তোমাদেরকে, জাস্ট মুখে বলে দিব। হ্যাঁ, স্টেটমেন্ট বই থেকে দেখে নিবা।
কোথায়? একটি নিরপেক্ষ ছক্কা ও কি নিক্ষেপ করা হলো? একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, প্রবাবিলিটি তৈরি করে নমুনা ক্ষেত্র লিখো। ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা। কথাটা বুঝিও, ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা। প্রথমে কি ওরা, তোমরা আগে প্রশ্নের মধ্যে খেয়াল করবা, প্রশ্নে ওরা আগে কার কথা বলছে, ছক্কার কথা বলছে নাকি মুদ্রার কথা বলছে? প্রথমে বলছে ছক্কার কথা, ঠিক আছে? প্রথমে যার কথা বলবা চিত্র আগে তারটা আঁকবা। তো প্রথমে যেহেতু ছক্কার কথা বলছে, আমিও প্রথমে কি নিব? ছক্কা নিব। তো ছক্কার মধ্যে একটা ছক্কা যদি তুমি নিক্ষেপ করো, কয় রকমের ঘটনা ঘটতে পারে? 1 2 3 4 5 6। কি বিশ্রী! হ্যাঁ, এবার ঠিক আছে, দেখো তাহলে ছক্কা নিক্ষেপ করলে 1ও পড়তে পারে, 2ও পড়তে পারে, 3ও আসতে পারে, 4 5 6, 6টা সংখ্যার যে কোনো একটা আসতে পারে। ওর হাতগুলো এমনি যে লম্বা, তুমি যে টানি দোস্ত কতক্ষণ পরতে এখানে চলে আসবে। হ্যাঁ, আমার আর লিখতে হবে না, ও লেখা শুরু করবে, দেখবে ওখান থেকে। হ্যাঁ স্যার, এরপরে দেখো আরেকটা কি নিক্ষেপ করছো? মুদ্রা নিক্ষেপ করছো না? তো মুদ্রা নিক্ষেপ করলে ধরো ছক্কায় 1 পড়লে মুদ্রায় কি আসতে পারে? হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। ছক্কায় 2 এর জন্য মুদ্রায় হেডও আসতে পারে, টেলও আসতে পারে। ধরো ছক্কায় 3 পড়ছে, তুমি মুদ্রা নিক্ষেপ করছো, মুদ্রায় কি হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। তারপর হেড টেল, হেড টেল। তাহলে এখন নিশ্চয়ই তুমি বুঝতেছো নমুনা ক্ষেত্র কি হবে। ওমা এবার কি লিখেছে? নমুনু। নমুনা ক্ষেত্র কি হবে বলতো? 1H 1T 2H 2T 3H 3T 4H 4T 5H 5T 6H 6T। তাহলে নমুনা ক্ষেত্র এটা। এবার আমাকে কোয়েশ্চেন কি বলছে? ছক্কায় 5 ও মুদ্রায় এইচ আসার এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা। ছক্কায় কত? 5, মুদ্রায় এইচ। অনুকূল ফলাফল কয়টা? একটা। অনুকূল ফলাফল সমান 1। সমগ্র সম্ভাব্য ফলাফল, ফলাফল সমান কত? কত? 12। সুতরাং সম্ভাবনা সমান 1/12। অঙ্ক শেষ। কুইক লিখো, লিখে ফেলো স্যার।
সম্ভাবনা 1, সম্ভাবনা 2, শেষ। আরেকটা অঙ্ক আছে, সেটা করে ছুটি। হ্যাঁ, একটা কি, একটাই তো, দেড়টা বাজার, এখনো 50 মিনিট বাকি আছে। 40 মিনিট, কত তো 41 মিনিট, তার মানে কি ততক্ষণে পুরো একটা ক্লাসের আওয়ারই বাকি আছে। রনি স্যারের একটা ক্লাসের আওয়ারই বাকি আছে। তুমি দেখছো কি তাড়াতাড়ি সময় শেষ হয়ে গেছে? ভালো না, মজা না? ভালো তো, তোমার মাকে এখানে এসে বসতে বলবো, আমরা আস্তে আস্তে খাওয়াবো। আমায় খুব ক্ষিপ্ত মনে হয়। এরা নো থ্যাংক ইউ বলেন। হ্যাঁ, দেড়টা না, 1:15-তে, না 1:15-তে ছুটি হয়ে যাবে। 15 মিনিট যে এদিক সেদিক হতে পারে, এটা সবাই জানে, ঠিক না স্যার? অলওয়েজ 15 মিনিট এদিক সেদিক হবে, এটা খুব স্বাভাবিক, এটা তো ইজি ইস্যু। হ্যাঁ, আচ্ছা স্যার, এবার এটা তো শেষ, এবার আমরা চলে আসো আর একটা সুন্দর একটা অঙ্ক। বাবা এটা কি অবস্থা করছে দেখো, এটা স্যার লাস্ট এই অঙ্কটা করব, তারপর আমাদের চ্যাপ্টার শেষ। এই অঙ্কটা করে চ্যাপ্টার শেষ, কেমন? নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে শীট করব। আসো, আসো এবার এখানে দেখো কি বলছে। একজন লোক, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা করার সময় কেউ কথা বলিও না, জাস্ট আর মাত্র 5টা মিনিট কনসেন্ট্রেট করলে চ্যাপ্টারটা সুন্দরভাবে শেষ হবে, নতুবা বিপদে পড়ে যাবো, এটা পরীক্ষায় আসবে। একজন লোক ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কি, দেখো এখানে একটা সুন্দর কথা বলছে, ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা। সম্ভাবনা মানে কি, সে বাসে যাইতেও পারে, নাও যাইতে পারে, তার মানে সে বাসও যাইতে পারে, ট্রেনও যাইতে পারে, হাঁটিও যাইতে পারে, ঠেলা গাড়িতেও যাইতে পারে, প্লেনও যাইতে পারে, সাইকেলও যাইতে পারে। কিসে? হ্যাঁ, কিভাবে যাবে সেটা আমরা ন জানি। তো আমরা যেহেতু ন জানি, আমরা অন্য কোনো মাধ্যমে সে যাবে এটা ধরে নিব আর কি। হ্যাঁ, এরপরে আরেকটা কি স্যার, কথা বুঝিও, ঢাকা থেকে খুলনা বাসে, একটু আমি আঁকতেছি, কেউ লিখবা না। ঢাকা থেকে সে কোথায় যাবে স্যার? খুলনা। ঢাকা থেকে কোথায় যাবে? খুলনা। কি বাসে যাওয়ার সম্ভাবনা বলছে না? তাহলে আমি ঢাকা থেকে খুলনা, এখানে বাসে, কিসে বাসে যাওয়ার সম্ভাবনা কত বলো তো স্যার? 2/5। কথা বুঝিও, কেউ লিখবা না, ঠিক আছে? আচ্ছা, ঢাকা থেকে সে খুলনা বাসে যাইতেও পারে, বাসে নাও যেতে পারে। কিভাবে লিখবা? বাসে কি নয়। তাহলে একটা বিষয় খেয়াল করো, সে বাসে যাওয়ার সম্ভাবনা যদি 2/5 হয়, বাসে না যাওয়ার সম্ভাবনা হবে 1 - 2/5, কারণ সর্বোচ্চ সম্ভাবনা কত? 1। যাওয়ার সম্ভাবনা যদি এটা হয়, তাহলে না যাওয়ার সম্ভাবনা 1 থেকে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে কত? 3/, ক্লিয়ার? আচ্ছা, ধরো আমাদের কুহিলি ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা এত, না যাওয়ার। ঢাকা থেকে রিক্সায় যাওয়ার সম্ভাবনা হচ্ছে কি, অথবা ঠেলা গাড়িতে যাওয়ার সম্ভাবনা এত। বাসে না গিয়ে সে ঠেলা গাড়িতে যাবে। হ্যাঁ,
এবার আসো স্যার, খুলনা থেকে কোথায় যাবে? রাজশাহী কোথায় যাবে? কিভাবে? ট্রেনে। তো খুলনা থেকে সে এবার রাজশাহী গেল। কি শাহী? রাজশাহী। হে রাজশাহী আছে কি জন্য? আম কিনতে। চট্টগ্রামের আম তার ভালো লাগতেছে না, হ্যাঁ। তো খুলনা থেকে সে কোথায়? রাজশাহী যাওয়ার সম্ভাবনা কত? ট্রেনে। রাজশাহী কিসে? ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/8। ট্রেনে নাও যেতে পারে। কিসে যেতে পারো? রিক্সায়, ঠেলা 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 গাড়িতে, হ্যাঁ ঠেলা গাড়িতে। তাহলে এটা কি ট্রেনে নয়? ট্রেনে নয়। সম্ভাবনা কত বলো তো? কত থেকে বিয়োগ করতে হবে? 1 থেকে। 1 - 5/8, তাহলে কত হবে? 3/8। ক্লিয়ার কিনা? এটা কোথায়? রাজশাহী। আচ্ছা, আমাকে একটা কথা বলো স্যার, খুলনা থেকে সে ঢাকা থেকে সে ধরো কোথায় গেছিল? যে খুলনা। এখানে গেছিল কিভাবে? ঠেলাতে, ঠেলা গাড়িতে। তো ঠেলাতে গিয়ে কি খুলনা পৌঁছাইলা। এখন সেখান থেকে তুমি কি ট্রেনেও যেতে পারো। তোমায় কি বলছে? খুলনা থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা দিছে। মনে করো ঢাকা থেকে খুলনা হেঁটে গেছো অথবা ঠেলাতে গেছো। আবার খুলনা থেকে কিসে? রাজশাহী যাচ্ছ। রাজশাহী কিসে? ট্রেনে। তোমাকে বলছে না ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/8। ট্রেনে নয়, তুমি ঠেলাতেই যাবা, তোমার কাছে টেয়া নাই। রাজশাহী ঠেলাতে গেছো, ওনা ঠেলাই তো লিখতেছে আবার। ট্রেনে। তাহলে কত হবে? 3/8। কেমন? এই বিষয়টা বোঝা গেছে কিনা? আমার মনে হয় অনেকে বুঝো নাই। দেখো, ঢাকা থেকে তোমাকে কোয়েশ্চেনে দিছে ঢাকা থেকে কোথায়? কথা বুঝিও, ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা। তার মানে তুমি বাসে যেতেও পারো, নাও যেতে পারো। এটা হচ্ছে বাসে নয়, এটা হচ্ছে কি বাসে হয়। হ্যাঁ, তো এখানে ঢাকা থেকে কোথায়? খুলনা না? খুলনা। ঢাকা থেকে খুলনা তুমি বাসে যেতেও পারো, নাও যেতে পারো। তো তোমাকে বাসে যাওয়ার সম্ভাবনা কত দিছে? 2/5। তাহলে বাসে নয় কত? 3/5। ক্লিয়ার? আচ্ছা, গেল। কোনোভাবে হয় সে কিসে গেছে? বাসে গেছে নতুবা ঠেলাতে গেছে। এখন যাওয়ার পরে খুলনা থেকে সে কোথায় যাবে? রাজশাহী। ধরো রাজশাহী। খুলনা থেকে কোথায় যাবে? রাজশাহী। খুলনা থেকে কোথায় যাবে? রাজশাহী। ঠিক আছে, খুলনা থেকে রাজশাহী যাবে, খুলনা থেকে রাজশাহী যাবে। ক্লিয়ার কিনা? খুলনা থেকে রাজশাহী সে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/8। সম্ভাবনার কথা বলছে না? তার মানে খুলনা থেকে রাজশাহী সে ট্রেনে যেতেও পারে, নাও যেতে পারে। ট্রেনে নয়, ঠেলাতে, টাকা কম। ঠেলাতে তাহলে কত? 3/8। ক্লিয়ার? খুলনা থেকে রাজশাহী ট্রেনে কত? 5/8। ট্রেনে নাও যেতে পারে, কত? 3/8। এবার বুঝছেন কিনা বলে, নাকি এখনো বুঝেন নাই? আবার বুঝাবো স্যার? আবার বুঝাবো কিনা? সবাই কি বুঝছো? শিওর? মানহা বুঝো না এখনো। কারণ সম্ভাবনা বলছে যে যেতেও পারে কিসে? বাসে যেতেও পারে, বাসে নাও যেতে পারে। তো দুইভাবেই তো সে কোথায় পৌঁছাবে? খুলনাতে পৌঁছাবে না? দুইভাবে সে কি ট্রেনে গেলেও সে খুলনা পৌঁছাতে পারে, আবার ট্রেনে না গিয়ে সে কি রিক্সা করে গেলেও তো খুলনা পৌঁছাবে নাকি? আচ্ছা, পৌঁছানোর পরে খুলনা থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এখান থেকে সে ট্রেনেও যেতে পারে, নাও যেতে পারে। আবার সে হেঁটে আসছে ধরো খুলনা, সেখান থেকে ট্রেনে কি রাজশাহী যেতেও পারে, নাও যেতে পারে। এই জন্যই দুইবার আর কি। কথা বুঝে গেছে না? এখনো বুঝেন নাই? সব কমাইবে কি? শেষ। এবার আসো, তোমায় কি বের করতে বলছে? সবচেয়ে সহজ জিনিস দেখো কি বলছে। কোয়েশ্চেন কি? সে লোকটি খুলনায় বাসে, রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। কি বলছে? খুলনায় বাসে
এবং এবং বা ও যেটাই দাও, রাজশাহী কি কিসে ট্রেনে না যাওয়ার কি সম্ভাবনা। এভাবে যখন তুমি বের করবা ও এবং এবং দিয়ে, ও কিংবা এবং দিয়ে, খুলনায় বাসে রাজশাহী ট্রেনে নয়, এরকম যখন বের করবা তখন দুটোটা কি করে দিবা, গুণ করে দিবা। কত কত, বাসে কত, কোথায়, খুলনা থেকে বাসে কত 2/5 ইনটু ট্রেনে কত 5/8। 5 8 5 5 তো কাটা গেল, 1 বাই কত 4, 4 দুগুণে 8। আচ্ছা ট্রেনে নয় না, তো তোমরা কি বলতেছো আমাকে, আহা কত হবে, তাহলে 3/8। কোথায় নয়, ট্রেনে নয়, তাহলে ট্রেনে নয় কত, এই তো 3/8 3/8, হ্যাঁ ঠিক আছে 3/8। তাহলে আমার কত আসতেছে, 4 দুগুণে 8, 4 5 20, 3/20। এটা হচ্ছে আমার কি, তাহলে কি বলছি শোনো, খুলনা বাসে এবং রাজশাহী ট্রেনে নয়, এবং ও এগুলো থাকলে কি করে দিবা, গুণ করে দিবা। আর সহজ বিষয় হচ্ছে এই অঙ্কগুলোতে তোমার কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। আমার কথাটা কি মনে থাকবে, পারবেন, শেষ অঙ্ক শেষ। তাহলে আমাকে বলো তো একটা কোয়েশ্চেন তোমাদেরকে করি আমি, স্যার ঢাকা থেকে খুলনা বাসে নয় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত হবে, বাসে নয় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত হবে, ঢাকা বাসে, ঢাকা থেকে খুলনা বাসে নয় ট্রেনে যাওয়ার সম্ভাবনা। দেখো আমি বলতেছি, ঢাকা থেকে খুলনা বাসে নয়, আবার খুলনা থেকে রাজশাহী ট্রেনে নয়, সম্ভাবনা কত, দুটোটা নয়, দুটোটা নয় হলে কিরকম হবে, ঢাকা থেকে খুলনা বাসে নয় কত 3/5, এবং খুলনা থেকে রাজশাহী কি ট্রেনে নয়, স্যার এটা নয় হবে না, এটা আমি নয়, এটা নয় হবে, নয় কত বলো তো 3/8, গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। কথা বুঝা গেছে, অঙ্ক শেষ, লিখে ফেলেন কুইক। তাড়াতাড়ি লিখো। আচ্ছা সমস্যা নেই, তোমরা আগে লিখে শেষ করে নাও, অবুক আমার তো তাড়াতাড়ি বাসায় যেতে হবে, দুপুরবেলা আবার ক্লাস রেকর্ড করতে হবে না, বিপদে পড়ে যাব। আচ্ছা স্যার আমি একটু, তোমরা লেখার আগে আমি একটা ছোট্ট কাজ করি, আমি বাড়ির কাজটা দিয়ে মোবাইলটা বন্ধ করে দেই। হ্যাঁ দেখো তোমাদের বাড়ির কাজ কি কি, স্যার এখানে বাড়ির কাজ ক খ দাগাও 312 পৃষ্ঠা, তোমাদের কি 312 পৃষ্ঠা হবে, হ্যাঁ আচ্ছা 312 পৃষ্ঠায় কত বলো তো, ক খ বাড়ির কাজ। তারপরে এবার আসো 15 নম্বর বাড়ির কাজ, 16 নম্বর বাড়ির কাজ, 17 নম্বর বাড়ির কাজ, 18 নম্বর বাড়ির কাজ, সবগুলো। আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, 17 নাম্বারটা আমি করাবো, 17 নাম্বার আমি করাবো, 15 16 18 তোমরা করে আনবা, 15 16 18, 15 16 18 তোমরা করে আনবা, ঠিক আছে 15 16 18 তোমরা করে আনবা। তাহলে ক্লাস হচ্ছে এতটুকুই, একটু লিখে নাও, লিখে চলে যাও। থ্যাংক ইউ স্যার।